ফার্স্ট এটা কি করলাম, আমাদের একটা ডিপ নিয়ে দিলাম। এটা ডিপটা কেন নিয়েছি, আমাদের এটাকে আলাদা করে দিলাম কারণ এটা ডিজাইন যেন আলাদা হয় এই জন্য। তারপর এটাকে H2 যে ইয়াটা আছে এটা আমরা কাজ করতে পারি। H2 একসাথে শেষ করে দিই একবার নাকি। জি ভাই। H2 কাজ টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই। সেন্টার কালার কিনতে পারি। কালার আমরা কালার কোড নিয়ে নিই এখান থেকে। কালার কোড নিলাম, রিফ্রেশ, সেন্টার রিফ্রেশ হয়ে গেছে। এখন উপর থেকে একটু নিচে নামাই তাহলে কি করতে হবে বলুন তো? না স্যার, প্যাডিং দিতে, প্যাডিং টপ ভাই। প্যাডিংটা দিতে হবে, গুড। মনে আছে তাহলে দিই, প্র্যাকটিস করেন তাহলে বোঝা গেছে। জি ভাই, একটু একটু করি ভাই। প্র্যাকটিস যে করেন এটা বোঝা গেছে। একটা ওয়েবসাইট সৌন্দর্য করে আপনার হচ্ছে কালার উপর। আমরা একটা এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম না, ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডে একটু প্যাডিং দিয়ে দিলে কেমন হয়? 10 পিক্সেল বেশি দিয়ে দেয়। 5 দিয়ে দেন ভাই। এখন ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, এখন আমাদের ফর্মের কাজ তৈরি করতে হবে। ফর্ম না, হরিজন্টাল লাইনের কাজ করছিলাম কিন্তু হরিজন্টাল কাজটা করে নাই কেন? এই যে, এখন কাজ করছে। এইচ আর এখানে আমাদের স্ল্যাশটা দিতে হবে এই জায়গায় নেবে। স্ল্যাশটা আমরা পরে না, ঠিক আছে? এখন হরিজন্টাল লাইন পড়ছে, ভুল করছিলাম একটা, এই জন্য কাজ করা নেই। এরপর আমাদের কি আছে এখানে, আমাদের ফর্মটা একটু ফলো করি। ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ড রিমেম্বার, তারপর বাই ক্রিয়েটিং একটা লিঙ্ক দিছে আর ক্যান্সেল সাইন আপ, তাই না? আমরা এই জিনিসটা জি ভাই। ক্রিয়েট করবো। তাহলে ফার্স্টে আমাদের ইমেল দিতে হবে। আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি না? এরা তো ফার্স্ট নেম লাস্ট নেম দেয় নাই, আমরা তো ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি। এখানে আমাদের জি ভাই, ফর্ম দিয়ে ট্যাগের দেন। জন্য আমরা ফর্ম ট্যাগ শুরু এবং শেষ রাখেন। আমরা ফার্স্টের নাম নেওয়ার জন্য লেবেল নিতে পারি। লেবেল, এই যে লেবেল একটা আমাদের ডাবল ট্যাগ আছে। লেবেল, লেবেলের মধ্যে আমরা নাম লিখব। কি নাম? এই ফার্স্ট নেম, এফ আর আই, ফার্স্ট, ফার্স্ট নেম, ফার্স্ট নেম নামটা আমরা ভুল করছি, এফ আই আর এস। গ্যাস বন্ধ করে দিন। সেকেন্ড ভাই দেখতে পাচ্ছেন তো? ফার্স্ট নেম, এখানে আমরা কি নিব? আমরা যে ইম্পোর্ট টাইপ টেক্সট নিতে হবে। ইম্পোর্ট, ইনপুট ট্যাগটা কি আমাদের সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ বলেন তো ভাই? ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, ভিতরে আমরা কি দিব? টেক্সট। আমরা ফার্স্ট নেম নামটা কি লিখবো? টেক্সট আকারে লিখবো না? ক্লাসের নাম দেবো নেম, নেমের জায়গায় নেমই হবে। তারপর দেখে তো, ভ্যালু, সরকার দেখে তো। ভ্যালুর জায়গায় ভ্যালু হবে এবং দিব প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি দিব? নাম। আমাদের এই আমাদের কি নাম থাকবে বক্সের মধ্যে? রাইট ইউর নেম, রাইট ইউর নেম। আর এটা কি রিকোয়ার্ড নাকি আনরিকোয়ার্ড? নামটা কি রিকোয়ার্ডে দিব? রিকোয়ার্ড বলতে কি নামটা দিয়ে যেতেই হবে, মানে না দিয়ে যেতে পারবেন না। এটা কি করে? রিকোয়ার্ড বলা হয় এটা। এর মধ্যে একটা রিকোয়ার্ড একটা অপশন আছে। যেমন পাসওয়ার্ড আমাদের রিকোয়ার্ড দেওয়া লাগবে, এই যে পাসওয়ার্ড। তা আমাদের নামের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? রিকোয়ার্ড দিতে পারি। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? ভাই রেকর্ড মানে আপনাকে দিতেই হবে, তাই তো? হ্যাঁ, দিতেই হবে এটা আমাদের। না দিয়ে আমাদের যেতে পারবো না এখানে। যেরকম রিকোয়ার্ডটা বসে দিলাম এখানে, ঠিক আছে? যদি আমরা এখন ব্রাউজার রিফ্রেশ করি, এখানে আসলো, না দিয়ে চলে গেলাম, একটা মেসেজ দিবে এই যে প্লিজ ফেল আউট অফ দিস ফাইল ফেল্ড,
অর্থাৎ আপনি যখন নামটা না দিয়ে অন্য জায়গায় চলে যাবেন, অন্য ঘরে চলে যাবেন, সেটা কিন্তু কি করবে, মেসেজ দিবে আপনাকে, এই যে মেসেজটা দিবে আপনাকে, এটা আপনার জাভাস্ক্রিপ্ট পপ আপ দিচ্ছে আর কি, যে আপনি অবশ্যই দয়া করে এটাকে ফিল আপ করে যান, বুঝতে পারছেন? আধারে যাওয়া হয়নি, আপনি টাকা নিয়ে নেন। বিষয়টা বুঝতে পারছেন রিকোয়ার্ডের কাজটা কি করে? Okay. আমরা একটা লেভেল নিব হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম যে লিখে দেবো হচ্ছে আমাদের লাস্ট লাস্ট নেম। এটার ইনপুট টাইপ কি হবে? সেম, সেমই হবে, সেম আমরা লিখে দিলাম। এটা একটার পর 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 চলে আসতেছে, ঠিক না? আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের টেবিল আকারে তৈরি করতে পারি। আমাদের মনে আছে কি টেবিল, আমাদের টেবিল সম্পর্কে মনে আছে? জি ভাই মনে আছে। আমরা টেবিল টেবিল ডাটা, টেবিল রো, আমরা মনে আছে লিখছিলাম যে আমরা জি ভাই। টেবিল আকারে তৈরি করতে আমাদের এই ফর্মটা সুন্দর করে করা যাবে। আবার যদি না আমরা এইভাবে করব তাও করা যাবে। এইভাবে করতে গেলে আমাদেরকে এটাকে অবশ্যই ডিভের মধ্যে নিতে হবে, ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, প্রত্যেকটা আলাদা একটা ডিভ হয়ে যাবে। আর যদি আমরা টেবিল দিয়ে করি তাহলে আরো সুন্দর হয়। ফার্স্টে কি থাকে, টেবিল ডাটা নাকি না টেবিল হেডিং থাকে বলুন তো? টেবিল ডাটা। ভাই টেবিল দিয়ে তো আমরা করছি, এবার এই ডিপ দিয়ে করে দেখান তাহলে মনে হয় সুবিধা হবে। এখানে আমরা ডিভ দিয়ে করব। টেবিল তো আমি পারি। টেবিলটা করছেন না, ডিভ প্লাস প্লাস দিলাম কি নেম, ফার্স্ট নেম, এটাকে এটার মধ্যে ঢুকাই দিলাম। Shit. এবার এটা ঢুকাই দিলাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এটাকে রেখে দিচ্ছি। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব, এটা আমরা ডিভ দিতে হবে। লাস্ট নেম, এটাকে লক করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব, এটাকে দেব হচ্ছে আমরা জিমেইল, জিমেইল, জিমেইলের ক্ষেত্রে কি হবে, টেক্সট হবে তাই না, এখানে আমাদের প্লেস হোল্ডার থাকবে না। রাইট ইউর ইমেইল, input write your gmail, এটা রিকোয়ার্ড হবে। এখানে হচ্ছে আমাদের কি নাম দেবো, মেইল, ক্লাসের নাম দেবো মেইল, এখানে মধ্যে পাসওয়ার্ড। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, এখানে টেক্সটের জায়গায় কি হবে বলেন তো? হ্যালো, জি ভাই। এখানে পাসওয়ার্ডের জায়গায় টেক্সটের জায়গায় কি হবে? পাসওয়ার্ড মনে নাই? রাইট ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড রেজাল্ট দেবো দেখি, এখানে একটা লেগে গেছে তাই না, লেগে আছে আমাদের, আমাদের কাজ করতে হবে, এক একটা দিককে ধরে ধরে কাজ করতে হবে। এরপরে কি লাগবে আমাদের বলেন তো? ওদের ইয়েতে কি আছে, রিটাইপ পাসওয়ার্ড,
রিটাইপ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিতে হবে আর কি। আমাদের এখানে প্লেসহোল্ডার টোড়ে দিই, এখানে আমাদের প্লেসহোল্ডার লাগবে না। পাসওয়ার্ডে এটা আমাদের প্লেসহোল্ডার দেওয়ার দরকার নেই। এরপর এরা কি করছে এখানে রিমেম্বার মি নাকি তারা কি করছে লেভেল ইম্পোর্ট প্যারাগ্রাফ এখানে লেভেল চেকবক্স দিবেন হচ্ছে চেকবক্স এখানে দিবেন লেভেলটা কি হবে পুরো লেভেলের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? পুরো লেভেলের ভিতরে কাজটা করছে। আপনারা কি আছেন? হ্যালো হ্যালো এই তো ভাই চলে আসছে। আরে আমার একটা নেট চলে যাচ্ছে বারবার, মানে ওয়াইফাই থেকে অটোমেটিক মানে কেটে দিচ্ছে। আমি তো কথা আপনাদের আসতেছে না, এই জন্য ভাবলাম টাকায় দিয়ে আছে কিনা, নাই চলে গেছে। আচ্ছা, আমাদের চেক বক্স দিতে হবে একটা। চেক বক্সের জায়গায় কি হবে লেভেল, এখানে লেভেল দেবো চেক বক্স। এখানে কি হবে পাসওয়ার্ডের জায়গায় চেক বক্স হবে। একটু রিফ্রেশ করি, কিভাবে আবার চলে গেছেন? হ্যালো বল। আমি ক্লাস আছি, একটু পরে কথা কই। আগাইতে আগাইতে শিখে যাবে। নেট আসতেছে যেতেছে। আচ্ছা জি ভাই সমস্যা নাই। চেক বক্সের মধ্যে আমাদের চেক বক্স দিতে হবে, চেক বক্স রেকর্ড যদি হয় রেকর্ড দিতে হবে, সমস্যা না, রেকর্ড দিলে রেকর্ড হবে। হ্যাঁ ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে নিয়েন ভাই, আমরা দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার হয় না? ও আচ্ছা আচ্ছা, নেট জি ভাই। চলে যাচ্ছে তো বারবার, এই জন্য প্রবলেম। চেক বক্স এখানে বানা, ও আচ্ছা চেক বক্স ও আচ্ছা, আমাদের ক্লাসটা বেটা
চেক 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 দিয়ে দিতে হবে চেক বক্স ইনপুট টাইপ টেক্সট চেক বক্স তাহলে চেক বক্সের একটা ক্লাস নিলাম ইনপুট টাইপ টেক্সট চেক 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 বক্স ব্যাপার চেক বক্সটা কোথায় তাহলে বাকা এখানে স্টাইল দিতে হবে স্টাইল দিতে এটাকে স্টাইল করতে হবে তারা এখানে স্টাইল করে বলতে দেখেন স্টাইল নেম রিমেম্বার চেক রিমেম্বার স্টাইল মার্জিন বটম 15 পিক্সেল এইভাবে আমি করলো কেন লেভেলে কপি করি কিভাবে করছে আমাদের এটা হচ্ছে আমাদের লেভেলের মধ্যে দিতে হবে যখন ক্লাসের মধ্যে না লেভেলের ভিতরে আমাদের যেটা ইনপুট টাইপ চেক বক্স চেক চেকই হবে নেম রিমেম্বার স্টাইল দিয়ে দিচ্ছে এখানে ইনলাইন সিএসএস মেরে দিচ্ছে এখানে ঠিক আছে মার্জিন বটম 15 পিক্সেল এবারে আমাদের এটা বাইরে হবে রিমেম্বার নেই তাহলে যে স্টাইল দিচ্ছে এটা মার্জিন বটম 15 পিক্সেল দিচ্ছে বাইরের দিকে ছোট্ট একটা বক্স হয়ে গেছে এই বক্সটার মার্জিন দিচ্ছে এখানে তো এখন এটা এরকম হচ্ছে আমাদের এটা আমরা রিমেম্বার বক্স চলে আসছে তারপরে আমাদের কোনটা করতে হবে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে সেটা এটাকে আমাদের স্টেইনের মধ্যে কালার দিয়ে দিচ্ছে ক্লিয়ার ফিক্স এই যে এখানে ক্যান্সেল হবে প্যারাগ্রাফ এখানে আবার লিঙ্ক দিয়ে দিচ্ছে প্রাইভেসি এবং ট্রান্সের মধ্যে আবার স্টাইল দিয়ে দিচ্ছে এখানের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ নেই লেভেলের পরে প্যারাগ্রাফ কপি করি এখানে হাইপার লিঙ্ক দিয়েছে একটা এখানে হ্যাশট্যাগ এখানে হচ্ছে আমাদের প্রাইভেট সেন্ড পলিসি পলিসি দিলাম এখানে এটা চলে আসছে টার্মস এন্ড পলিসি এগুলো আমরা ডিজাইন করব তারপরে ক্লিয়ার প্লাস ক্লিয়ার ফিক্স বাটনের যেটা বলছি আমাদের বাটন দিতে হবে আমাদের একটা সিএসএস আছে যেটা হচ্ছে ক্লিয়ার ফিক্সের কাজ করে কি এই পাশে ক্লিয়ার করবে এই পাশে ক্লিয়ার করবে ক্লিয়ার ফিক্স আমাদের একটা ক্লাস দিচ্ছে সিএসএস এর ক্লিয়ার ফিক্স বোথ অফ ক্লিয়ার সিএসএস এর আছে না হয়ে যায় ক্লিয়ার ফিক্স আফটার কন্টেন্ট 0 ক্লিয়ার বোথ দিলে হবে কি দুনো পাশে ক্লিয়ার বোথ থাকবে বোথ মানে অবৈ যে পাশে দুনো পাশে ক্লিয়ার রাখবে জায়গা কিছু জায়গা খালি রাখবে এটা ক্লিয়ার বোথ বলা হয় এটা সিএসএস দিতে হবে আমাদের কিভাবে দিবেন এটা দেখেন এরপর আমাদের কি আছে আমাদের ক্লিয়ার ফিক্স দিয়ে আমাদের একটা দিক দিতে হবে ক্লাস ক্লিয়ার ফিক্স নামে দেওয়া হচ্ছে এটার মধ্যে আমাদের বাটন দিতে হবে বাটন তৈরি করতে হবে বাটনটাকে কপি করে ফেলি ক্লিয়ার ফিক্স আমাদের বাটন টাইপ বাটনে দিলাম ক্লাস এখানে ক্লাস দিচ্ছে বাটনে ক্লাস দেওয়া হয়েছে এর ভিতরে ঠিক আছে এখানে ক্লিয়ার ফিক্সের কাজ করছে কি এটা দুটো পাশ থেকে ক্লিয়ার করে রাখবে আর এখানে ক্লাস দেওয়া হচ্ছে ক্যান্সেল বাটন সাইন আপ বাটন এটা দেওয়া দিছে এখানে এই যে সুন্দর করে চলে আসছে এখন এটাকে আমরা স্টাইল করব স্টাইল করার জন্য কি করতে হবে
ফার্স্ট আমাদের ফার্স্ট নেম ভাই জি ভাই ক্লিয়ার ফিক্সের বিষয়টা যে হলো একটু বুঝতে পারিনি। ক্লিয়ার ফিক্সড আমি বলে দিচ্ছি দাঁড়ান। এটা তো ক্লাসের নাম দিলেন, নাম দিলে তো কোনো হ্যাঁ এখানে কাজ হবে? ডট ক্লিয়ার ফিক্স লিখলাম, লেখার পর এখানে দিলাম আফটার। আফটার কি জানেন? আফটার দিতে গেলে এফ টি আর আফটার। আফটার হচ্ছে কি আপনার কতটুকু পরে ক্লিয়ার থাকবে, ক্লিয়ার ফিক্স মানে ক্লিয়ার। এখানে লিখতে ক্লিয়ার বোধ, আমি দেখাচ্ছি, আমি স্টার্ট এনে উঠাই দিই তাহলে বোঝা যাবে। ক্লিয়ার বোধ এটা উঠা দিচ্ছি আমি, দেখছেন কি হয়েছে? এটা ওই দেখুন উপর থেকে ইয়ার সাথে লেগে গেছে, দেখছেন জি ভাইয়া। লেগে গেছে। আর যখন আমি ক্লিয়ার বোর্ডটা অবয় দিয়ে দিব, অবয়, তখন এটা উপর থেকে ক্লিয়ার হয়ে সে মানে ভিতর থেকে ক্লিয়ার হয়নি উপরে চলে গেছে আর কি। অর্থাৎ যতটুকু সে রাখার কথা অতটুকু উভয় পাশে রাখছে, উপরে রাখছে নিচেও রাখছে। আর কন্টেন্ট, জি ভাই বুঝতে কন্টেন্টের হলো এটা এরকম, দেখেন কন্টেন্টের কাজ করছে এটাই। সিএসএস ক্লিয়ার ফ্লো। আচ্ছা আমরা কন্টেন্ট মধ্যে একসাথে দিয়ে দিলাম ডিসপ্লে টেবিল, ডিসপ্লে টেবিল লেখা থাকে। আমাদের এখন কাজ করবে না, কারণ হচ্ছে কাজ করবে না এখানে ক্লিয়ার ফিক্স এখানে কন্টেইনার এখানে কন্টেইনার 16 পিক্সেল প্যাডিং দিছে। এই কন্টেইনার কত থেকে দিল ওরা? কন্টেইনার ক্লাস কোনটায়? এখানে কোনো কন্টেইনার ক্লাস আছে? হ্যালো কন্টেনার ভাই দেখা যাচ্ছে না, সার্চ দেন কন্ট্রোলে। না, এখানে কোনো কন্টেইনার তারা ইউজ করে নাই, তাহলে কন্টেইনার তারা ক্লাস দিচ্ছে কি থেকে? পেডিং 16 পিক্সেল দিল, ক্যান্সেল এবং সাইন আপ এটা বুঝলাম, ফুলেট লেফট এবং উইথ 50%। আচ্ছা আমরা তাহলে উপর থেকে কাজ করে যাই আগে, তাহলে আমাদের এইগুলো কাজ শুরু করে দিই। ফার্স্ট নেমের যেটা ফার্স্ট নেম দেখি করবো আমরা উইথ দেবো, উইথ ফার্স্টে ওই 50%। 50% দিলে কী হয় জানেন? উইথ 50% দিলাম, এটা সব দুটো পাশে 50% হবে। পিছনে দেখলাম ক্লাস করে দেবো। ইনপুট টাইপের কাজ আগে শুরু করি। ইনপুট টাইপ
এখন উইথ 50% পাইছে কেন বলেন তো? প্রত্যেকটার আমাদের এটা 50% পাইছে। 50% পাইলে কি হবে দেখেন, যে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। দেখছেন আপনার স্ক্রিনে দেখা যায়? হ্যালো হ্যালো হ্যালো, জি ভাই। আমার নেটের প্রবলেম করে, মানে ওয়াইফাই ছাড়া দেয়, বুঝলাম না। ল্যাপটপ থেকে ওয়াইফাই ছাড়া দেয়। আচ্ছা, ইনপুটে কাজ করতেছি কেন? এখন ইনপুটের যত জায়গায় ইনপুট আছে সব জায়গায় ইনপুটের উইথ 50% করবে। ঠিক আছে, ইনপুটের দেখেন আমাদের 50% অলরেডি করে ফেলছে। ইনপুটের কাজ করছে এখানে, রাইট টু জিমেল সবগুলো 50% সে করছে। এটা আমরা এটা ছোটো করি ব্রাউজারটাকে, এখানে ছোটো করি, তাহলে এটাও ছোটো হচ্ছে, কিন্তু এটা অলরেডি রেসপন্সিভ। ঠিক আছে, জি ভাই। আমাদের ইমেলটা 500টার উপরে থাকবে লেভেলটা। তাহলে এটার জন্য আমরা কী করতে পারি? এটার জন্য এই লেভেলটাকে আমরা একটা ব্রেক লাইন দিতে পারি, অথবা একটা সিএসসি দিতে পারি। আমরা এখানে ব্রেক লাইন ইউজ করতে পারি। ব্রেক লাইন, ডাবল ব্রেক লাইন। তাহলে ব্রেক লাইন দিলাম, সবগুলা উপরে উপরে চলে আসছে, তাই না? আর এটা লেগে গেছে কিন্তু উপরে একদম। তাহলে সিঙ্গেল ব্রেক লাইন দিই। ক্লাস শেষ করি, তারপর আচ্ছা, পাসওয়ার্ডটা কি বড় করবো নাকি এরকমই রাখবো? আমরা পাসওয়ার্ডটা কি বড় করতে চাচ্ছি। হ্যালো ভাই করেন, সমস্যা নাই। এটা আমরা প্যাডিং দেব, একটা প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল উপর নিচে ডান বামে। ঠিক আছে, এবং এই লেখাটা একটু ভিতরে ঢুকে দিব আমরা। তাহলে আমরা কি করব, পাসওয়ার্ড আমরা ডিপ নিয়েছিলাম, প্রত্যেকটা ডিপ। এর জন্য আমরা আলাদা আলাদা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে চাই এরকমভাবে, এটার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড হবে। আমরা ডিপটা এখানে নিলাম, এইভাবে থাক, এভাবে করা যায়, এইভাবে আমরা নিলাম, এভাবেই থাকে, এভাবে সুন্দর লাগে। পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের লেভেলটা আমরা ডিজাইন করতে চাচ্ছি। পাসওয়ার্ডের লেভেলটা কাজ করে, পাসওয়ার্ড ধরলাম, পাসওয়ার্ড ধরে লেভেল ধরতে হবে না? পাসওয়ার্ড ডট লেভেল। কি করবো, মার্জিন লেফট 10 পিক্সেল গেছে, ভিতরে গেছে। কালার দিতে চাই সাদা, তারপরে পেরি 5 পিক্সেল, পেরিং পাই না, মার্জিন 10 পিক্সেল, মার্জিন
দিন পাইনিতে trading bus typing here typing display block ঠিক আছে এখানে আমরা 5 ফিগার ডিসি জ্বালাই তো ঠিক আছে trading stop এখন পাসওয়ার্ডটা আমরা কি করব একটু বড় করে দিব পাসওয়ার্ডটা বড় থাকবে পাসওয়ার্ড কোথায় পাসওয়ার্ড পাসওয়ার্ড আচ্ছা এখানে পাসওয়ার্ডটা যদি আমরা কাজ করতে কিভাবে কাজ করবে বলেন তো ইনপুট টাইপ পাসওয়ার্ড আমরা দিতে হবে না আমরা টেক্সটে কাজ করছি পাসওয়ার্ডটা দিলাম সেই এটার মধ্যে দিলাম কাজ করছে জি ভাই অবশ্যই কাজ করবে জি আমাদের পাসওয়ার্ডটাকে পাঠাতে আমাদের জিমেইল কেও কাজ করতেছে আলাদা আলাদাভাবে আমাদের যত জিমেইল পাসওয়ার্ড টেক্সট দিলাম এই যে জিমেইল কে টেক্সট যদি আমাদের আরো কোনো কিছু থাকে তাহলে আমরা কাজ করব এখন আমাদের এই দিলাম এখন আমরা চাচ্ছি যে মাছ বরাবর নিয়ে আসবে এখানে মাছ বরাবর থাকবে এইটা না পুরাটা এটা একদম সাইডে লেগে আছে আমরা এটা কিভাবে করব বলেন তো ফর্ম তাকে ধরবো ফর্মটাকে দিয়ে ভাই সেন্টার মার্জিন 0 অটো দিয়ে দিলে চলে আসবে না দেখতে কি করে মার্জিন 0 অটো এটা যদি না আসে তাহলে স্যার মার্জিন প্যাডিং ব্লক এবার ওভারফ্লো হিডেন এটার জন্য আমাদের যেটা ফর্মটাকে নিতে হবে ফর্ম আছে যাই হোক না আসার কারণ হচ্ছে ফর্মটাকে একটা ডিবে নিতে হবে ফর্মটাকে একটা ডিবের মধ্যে নিয়ে নিলে কেমন হয় ফর্ম সবকটা একটা ডিবের মধ্যে নিয়ে নিতে হবে মানে টোটাল ফর্মটাই একটা ডিপ জেন কোডিং ইউজ করতে পারেন ভাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শর্টকাট ফর্ম তার নতুন না শর্টকাট আমি একটু ভেঙে ভেঙে করতেছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেবো হচ্ছে দিয়ে করে আগে ছেড়ে দেবো
আজকে বিবাহ বার্ষিকী পালন করতেছে। কার 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 বিবাহ? গীতটা কার করছে? আচ্ছা, গীতটা তো শেষ করে নিতে এখানে একটা কাজ ভুল আছে আমার। এই জন্য এটা এখানে ধরে রেখেছি। এটাকে আমরা পেতে দিই। এটাকে আমরা কাজ করে নিচ্ছি। ডিসপ্লে ব্লক মিডিয়া মানে কোনটাকে মারি নেওয়ার জন্য ফর্ম। আচ্ছা আচ্ছা, রুবিটা হলো 7%। মার্জিন আচ্ছা, আসছে কি দেখছেন? মার্জিনগুলো ডিসপ্লে মার্জিন 90%। বুঝতে পারছেন? 100% আর এখানে মার্জিন লেফট দিয়ে দিতে হবে। আমাদের 15%। আমাদের কি বানিয়েছে? মার্জিন লেফট থেকে 50% দিয়ে দিলাম। যায় না, দেখতে পাচ্ছেন সবাই? বুঝতে পারছেন? হ্যালো বিপ্লব ভাই? জি জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে আনলাম এটা? জি ভাই, মার্জিন লেফট দিয়ে নিয়ে আসছে। মার্জিন লেফট দিয়ে নিতে হচ্ছে। এখন এটাকে যদি আমরা রেসপন্সিভ করতে চাই, এখন দেখেন রেসপন্সিভ, বুঝছেন? রেসপন্সিভটা এখনো বুঝেন নাই? জি ভাই, বুঝে গেছি, রেসপন্সিভ বুঝে গেছি, মানে Responsive সাইজ অনুযায়ী। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইস অনুযায়ী সেটা ইয়ে হবে আর কি, কাজ করবে। এখন দেখেন একটা মোবাইলের মোবাইল ভিউতে আছেন, ধরেন মোবাইল ভিউতে আপনার ফর্মটা কীভাবে শু করবে দেখেন। আমি ব্যাঙে দেখছেন আমার এখানে লেখা কিন্তু ব্যাঙের ভিতরে চলে আসতেছে, এই কারণে কি পার্সেন্টেজ আকার দেওয়া আছে, ফর্মটা কিন্তু বা পার্সেন্টেজ আকার। এখন এখানে দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ আকার না, অর্থাৎ এটা কিন্তু রেসপন্সিভ না, এগুলো কিন্তু পার্সেন্টেজ আকার দেওয়া না, এই জন্য সেটা ব্যাঙে যাচ্ছে, ডিজাইন ব্যাঙে যাচ্ছে, এটা ডিজাইন কিন্তু ব্যাঙে যাচ্ছে না, বুঝছেন? এটা কিন্তু ব্যাঙে যাচ্ছে না। এটা হচ্ছে ডিভাইসের, প্রত্যেকটা এক একটা ডিভাইস থেকে কেউ ওপেন করবে, তো কারণ কে মোবাইল দিয়ে করলো, কে বড় কম্পিউটার দিয়ে করলো, ছোটো কম্পিউটার দিয়ে করলো, ল্যাপটপ দিয়ে করলো, ট্যাবলেট থেকে করলো, তো এক এক যদি এক এক জায়গা থেকে ভিউ করবে আমাদের সাইটটা, তখন কিন্তু এই ফর্মে যখন আসবে তখন কিন্তু এটা ভেঙে যাবে,
ঠিক আছে, এই যে দেখেন এগুলো ভিতরে ঢুকে যাবে আর লেখাগুলো ভিতরে ঢুকে যাবে। এখন আমি যদি ছাপাই লেখা কিন্তু ভিতরে ঢুকতেছে না, আমার সাইজ অনুযায়ী বক্স শুরু হচ্ছে, লেখাও শুরু হচ্ছে, ঠিক না? এটা বলে রেসপন্সিভ। তো আমাদের রেসপন্সিভটা গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এই জিনিসটা করলাম, এই চেক বক্সের কাজটা করা হইলো। এখন এটা আমরা কাজ করবো যে ক্যান্সেল এবং সাইন আপ ফর্মটার কাজ করতে হবে। আমরা কীভাবে করবো দেখো, এটা তো আমরা জানেন। এই যে এটারে আমরা ধরবো ক্যান্সেল, ক্লাসকে ধরবো ক্যান্সেল, একসাথে ধরে ফেলি, মানে দুটোটা ডিজাইন তো একসাথে হবে। একটা ডট দিয়ে দুইটাকে একসাথে মারে দিলাম। উইথ %, দেখি ব্যাকগ্রাউন্ড রিচ আসলে কেন 50% নিলাম। যদি একসাথে পাশাপাশি একটা ফ্লোয়েট, আমরা কি করতে হবে, ফ্লোয়েট লেফট লেফট 50% দিতে আমাদের এটা কমাইতে হবে 20% দিয়ে। তাহলে আমাদের এটা পাশাপাশি চলে আসছে। একটু বাড়াই দেখি কতটুকু হয়। হ্যাঁ, ঠিক আছে না? 26%। এখন এটাকে আমরা কি করবো, বর্ডার কি করবো, নাম না, তারপর মার্জিন, না মার্জিন হবে না, প্যাডিং হবে, বলেন তো। প্যাডিং 2 পিক্সেল, প্যাডিং বাড়াইলাম, মার্জিন 2 পিক্সেল। মার্জিনটা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এখানে একটা স্পেস নেওয়া হবে আমাদের। তাহলে এটা হলো আমাদের প্যাডিংটা 6 আর 5। কালারটা আমরা একটু অন্য কালার ডিজাইন করে দিচ্ছি। কালার সাদা, ফন্ট সাইজ এখানে এটাকে হভার দিতে হবে, তাই না? হভার ইফেক্ট দিতে হবে। এখানে আমাদের হভার ইফেক্ট, এটা একটা কালার, দুইটা কালার তো আলাদা আলাদা। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা আলাদা আলাদা কালার করতে হবে। দুটা ডিপ নিতে হবে ভাই, দুটা ডিপের নিয়ে দুইটা আলাদা ডিজাইন মারতে হবে। আলাদা ডিজাইন মারতে হবে, রাইট। এখানে আমরা আলাদা ডিজাইন করে দেব। এখানে সেম ডিজাইন দিব, আমরা সেমই দিব নাকি, খালি কালারটা আলাদা হবে। জি ভাই, কালারটা আলাদা। আমরা রেড কালার। ভাইয়া বলেন। এটার অবস্থা হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো অবস্থা করছে। অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো বলতে মানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক সেরকম হয়েছে। তাই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কি এভাবে করে? হ্যাঁ, আপনি কি তাহলে জানেন? আপনি কি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট দেখছেন নাকি ভাই? দেখছি। ও, তার কি এইভাবে করে? জি, আচ্ছা আচ্ছা। আমরা তো এটা HTML CSS ব্যবহার করি, তো ওখানে নাকি এক্সএমএল কোডিং বা স্কেটিস এইগুলো দিয়ে ওরা করে। রাইট রাইট। এগুলো হচ্ছে আমরা পরের ভাষণ, আমাদের এগুলো আগে শিখালে, তারপর বুঝছেন? আপনি এটা এগুলো না শিখালে ওখানে যেতে পারবেন না। আচ্ছা, এরপরে আছে কি আমাদের এগুলা ডিজাইন করা, এগুলো আপনারা পারবেন।
তারপর হলো এটা করলাম, এটা হবার দিলে আমাদের এটা হয়ে যাবে, ওভার ইফেক্ট করতে। এর কোডিং কিন্তু আমাদের কোডিং সাথে মিলে নাই, মিলছে অনেক কিছু মিলে নাই। বাটন, এই যে বাটনের অপাসিটি দিচ্ছে, বাটনের ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, কার্সর পয়েন্টার, এগুলো আমরা এখানে কলে করতে পারি। কার্সর পয়েন্টার এগুলো আমরা এরে দিতে পারি, এখানে দিতে পারি বাটনকে। কার্সর কার্সর আমরা এটা পারি না, পয়েন্টার, তারপরে এগুলো আমরা করছি, এটাকে দিই, এটাকে দিই। এখানে যে বাটন কে শুধু তারা বাটন কে সাবমিট আমরা আলাদা কিটারে কি রেখে মেরে দিতে পারি। হ্যাঁ, এটা পারবেন না এই ডিজাইনটা করতে? জি পারবো ভাইয়া। এখন পারবো ভাই, কোনো সমস্যা নাই। এই যে এখানে আরেকটা কাজ আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আছে না, এখানে আমাদের যেটা করা লাগে, প্লেস হোল্ডার এখানে থেকে প্লেস হোল্ডার দিতে হবে, পুরো প্লেস হোল্ডার একটা ডিপ নিয়ে এখানে আমাদের কাজ করে। প্লেস হোল্ডার হচ্ছে কি আমাদের যে ডিজাইনটা করে, ডিজাইন ভেঙে গেছে। এই যে বর্ডার দেখছি আমরা, বর্ডার দেওয়া আছে আমাদের, এখানে বর্ডারটা উড়ে দিই, এখানে বর্ডার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে ধরেন আপনার একটা ওয়েবসাইট তৈরি করলে প্রথমে ধরেন মেনু বার, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে লগইন, সিঙ্গিং বা লগইন, ঠিক আছে? সবগুলো কি এই মানে এক পেজের ভিতরে সাজাইতে হবে না? হ্যাঁ, এক পেজের ভিতরে সব, এক পেজের ভিতরে। আপনি কোনটা বলছেন আমি আবার বলেন, আমি বুঝি না আপনার কথা। আমি বলছি আপনাকে মানে একটা এখন যে যেরকম আনছেন ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার ধরেন ওই মেনু বার, তারপর হচ্ছে আপনার ওই লগইন বা সাইন আপ, এগুলো, তারপরে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, তারপর নিচে দিয়েছেন বাই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ইওর এগ্রি টু ইওর, সব তো এক পেজের ভিতরে হবে। এক পেজের ভিতরে হবে, হ্যাঁ তবে আচ্ছা, আমরা তো একটা পেজে নিয়ে আসছি, দেখেন না, আমরা তো একটা পেজের মধ্যে কাজ করছি এখানে, দেখেন। তো এই ডিজাইনটা করবেন, তাহলে এই ফর্মটা আপনারা নিজে তৈরি করবেন।